আপনি কি কখনো ভেবে দেখেছেন অনুশোচনা বা আফসোস নামের এই ভারী পাথরটা আমরা কেন বয়ে বেড়াই? অতীতের কোনো ভুলের ছায়া কেন আমাদের বর্তমানকে অন্ধকার করে দেয়? চলুন আজ ডুব দিই শ্রীকৃষ্ণের সেই জ্ঞানে, যা আমাদের এই ভার থেকে চিরতরে মুক্ত করতে পারে। কুরুক্ষেত্রের সেই বিশাল প্রান্তরে যখন বীর অর্জুন প্রিয়জনেদের বিরুদ্ধে অস্ত্র ধরতে গিয়ে শোকে ভেঙে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে অনুশোচনার ঊর্ধ্বে ওঠার পথ দেখিয়েছিলেন। কৃষ্ণের প্রথম কথাই ছিল, আমাদের শোকের মূলে রয়েছে অজ্ঞতা। আমরা এই নশ্বর দেহকেই সবকিছু ভেবে বসি। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অশোচ্চানন্য বশচস্তম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাশুনগতাশুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। এর অর্থ হল, জ্ঞানী ব্যক্তিরা জীবিত বা মৃত কারো জন্যই অনুশোচনা করেন না, কারণ আত্মা অমর, তার বিনাশ নেই। তাই যা চিরন্তন তার জন্য শোক করা আসলে এক গভীর অজ্ঞতা। তাহলে প্রশ্ন আসে, মুক্তির পথ কি? শ্রীকৃষ্ণ এর এক আশ্চর্য সুন্দর সমাধান দিয়েছেন, কর্মযোগ। তিনি সেই অমোঘ বাণী শুনিয়েছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ আপনার হাতে কেবল আপনার কর্ম, তার ফল কি হবে তার উপর আপনার কোনো অধিকার নেই। যখন আমরা ফলের আশা ত্যাগ করে শুধু কর্তব্যের আনন্দে কাজ করি, তখন কোনো ফলাফলই আমাদের মনে অনুশোচনার জন্ম দিতে পারে না। অনুশোচনা অতীতের এক ভারী বোঝা। শ্রীকৃষ্ণ এই বোঝা নামিয়ে ফেলার কথা বলেছেন। তিনি বলেন, অতীতের ভুল থেকে শেখো, কিন্তু তার জন্য নিজেকে বেঁধে রেখো না। সবশেষে তিনি পরম আশ্রয় দেন, বলেন, সব কিছু ছেড়ে শুধু আমার ওপর বিশ্বাস রাখো, আমি তোমাকে রক্ষা করব। কোনো ভয় নেই, কোনো শোক নেই। যদি এই আধ্যাত্মিক আলোচনা আপনার মনকে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করে আপনার ভালোবাসা জানান, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গভীর আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।